আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, মাঠঘাটে ফোটা কাশফুল আর বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে মা দুর্গার আগমন আর বেশি দেরি নেই। আর দুর্গাপুজো আসলেই যে নামটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা কুমোরটুলি। তো নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো আজকে চলে এসেছি কুমোরটুলিতে। উত্তর কলকাতার হুগলি নদীর তীরে গড়ে ওঠা এই কুমোরটুলি প্রায় 300 বছরের পুরনো। কি করে গড়ে উঠেছিল এই কুমোরটুলি, তার বিবর্তনের ইতিহাস আর কুমোরটুলি ঘুরতে এসে আমার কি অনুভূতি হলো সব জানাবো এই ভিডিওতে। ইচ্ছে হলে ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। কুমোরটুলি, যার অর্থ কুমোরদের বসতি, যা গড়ে উঠেছিল প্রায় 300 বছর আগে। 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সাম্রাজ্য স্থাপনের সিদ্ধান্ত নেয়। তখন কলকাতা ছিল গোবিন্দপুর, সুতানটি ও কলিকাতা, এই 3টি অঞ্চল নিয়ে। তার মধ্যে গোবিন্দপুরে ইংরেজরা ফোর্ট উইলিয়াম তৈরি করবে বলে মনস্থির করে। গোবিন্দপুরের বাসিন্দাদের স্থানান্তরিত করা হয় সুতানটি। গোবিন্দপুরের ধনীর ব্যক্তিরা বাসস্থান হিসেবে বেছে নেন জোড়াসাঁকো ও পাথরিঘাটা এলাকা। এখনকার বাংলার অস্থায়ী গভর্নর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মভার বহনকারী জন জেফানিয়া হলওয়ে কোম্পানির ডিরেক্টরদের আদেশ অনুসারে কোম্পানির শ্রমিকদের জন্য পেশাভিত্তিক আলাদা আলাদা এলাকা স্থাপনের সিদ্ধান্ত নেন। এইভাবে পেশাভিত্তিক বিভিন্ন অঞ্চল গড়ে ওঠে, যেমন সুরিপাড়া, ছুতরপাড়া, কলতলা, কুমোরটুলি। পরবর্তীতে বড়বাজার এলাকার আগ্রাসনের ফলে এবং ধনী ব্যবসায়ীদের কারণে বিভিন্ন পেশার মানুষ এলাকা ছাড়লেও কুমোরটুলিতে টিকে থাকে কুমোরেরা। তারা প্রথমের দিকে মাটির পাত্র বানালেও পরে দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে এবং ধনী ব্যক্তিদের চাহিদা অনুযায়ী বাড়ির পুজোর প্রতিমা বানানো শুরু করে। কলকাতায় নবকৃষ্ণদেব প্রথম দুর্গাপূজা করেন বলে শোনা যায়। তখনকার দিনে কুমোররা জানতো না সিংহ কেমন দেখতে হয়, তাই নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। তার প্রচলন আজও দেখা যায়। তারপর ধীরে ধীরে এই দক্ষতার কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। এখন কুমোরটুলিতে বনেদি বাড়ির পাশাপাশি বিভিন্ন বাড়ি বাড়ি পূজা, এমনকি দেশের বিভিন্ন অংশে আর বিদেশেও পৌঁছে যায় এখানকার বানানো প্রতিমা। পুজোর আগে সেই প্রতিমা বানানো দেখতে চলে আসলাম। দেখলাম সেখানে কয়েক হাজার প্রতিমার কাজ চলছে। জানলাম এখানে বংশ পরম্পরায় হয়ে আসছে প্রতিমা তৈরির কাজ। এখানে আপনি কতদিন আছেন? আমরা 5 পুরুষ এখানে আছেন। ফাঁকা ছিল এসব। আচ্ছা আসতো বলতে কাজ করতো, হ্যাঁ, তো এই তো আমরা আসতো তখন আমরা এখানে শুধু থাকতো, বাইরে এসেছি। বংশ পরম্পরায় অর্জন করা এই নিপুণ শিল্পকর্ম দেখতে অনেক মানুষ ভিড় করেছে কুমোরপাড়ায়। সবাই ক্যামেরাবন্দি করে নিচ্ছে মুহূর্তগুলো। তবে এই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চক্করে মানুষের ভিড় অনেকটা বেড়ে গেছে। সেই ভিড়ে আমিও সামিল হয়েছি, আর এত ভিড় দেখে একটা খারাপ লাগা জন্ম নিল। মনে হলো কুমোরটুলিতে আসা উচিত নয়। একজন শিল্পীর মাথার সামনে সারাক্ষণ ভিড় করে ছবি তোলা, কথা বলা, এই ছোট গলির মধ্যে তাদের যাওয়া আসার পথে দাঁড়িয়ে বাধা সৃষ্টি করা, এতে তাদের প্রচুর বিরক্ত করা হয়। তাতে শিল্প সত্তারও বাধা সৃষ্টি হয়। আর এইসব কারণেই তাদের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তাই অনেক সময় তাদের উত্তরে, এক্সপ্রেশনে, কথার টোনে একটা বিরক্তির প্রকাশ পায়। মাইকেও প্রচার করে সেই কথাটাই বলা হচ্ছিল। একবার এক এক রকম। আচ্ছা, এনারই বড় বাজারে প্রচুর ভিড়, বুঝলে, সামলানোর জন্য এতগুলো হাত দেওয়া হয়েছে। আচ্ছা, বুঝছো? এই ঠাকুরটা কি এইটুকুই হবে না আর কিছু হবে? মানে কোনো বাহন, অসুর কিছু থাকবে না? কোথায় কোথায় যাবে ঠাকুরটা? বলতে পারবো না। এখানে আশেপাশে কোথাও যাবে। আচ্ছা আচ্ছা, মানে বাড়ির ঠাকুর নাকি? বাড়ির ছোট, এই ছোট ঠাকুরগুলো সব বাড়ির ঠাকুর না?
তবে দেখলাম তার মধ্যেই তারা অক্লান্ত পরিশ্রম করে ঠাকুর বানিয়ে যাচ্ছে, কারণ পূজার আর মাত্র কয়েকদিন বাকি। দেখলাম কোনো ঠাকুরের রং প্রায় শেষের দিকে, কোনোটা সাদা রং করে রাখা আছে, কোনোটার মাটির কাজ কমপ্লিট, কোনোটার ফিনিশিং টাচ চলছে। কোথাও কাপড় পরানো চলছে, কোনোটার আবার চোখ আঁকানো চলছে। আবার দেখলাম কোনো ঠাকুর কমপ্লিট হয়ে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। কোনো ঠাকুরেরই সম্পূর্ণ রূপ দেখা হলো না। এখানে জন্মালো সেকেন্ড খারাপ লাগাটা। সব ঠাকুরের শুধু অসম্পূর্ণ রূপই দেখলাম, সম্পূর্ণ রূপে কেমন লাগবে জানতেই পারবো না হয়তো। কোথায় একটা আধা আধা অসম্পূর্ণতা ফিল হলো কুমোরটুলিতে আসা উচিত নয়। দুটো কারণ, শিল্পীদেরও বিরক্ত করা হয়, তাদের কাজ তাদের মতন করতে দেওয়াই উচিত, আর একটা আধা আধা ফিল হয় এত অসম্পূর্ণ ঠাকুর দেখলে। এরপর সেই অসম্পূর্ণতা ফিল করতে করতে